কালীগঞ্জে তৃণমূলের বিজয় উল্লাস মিছিল। অভিযোগ, সেই মিছিল থেকে টার্গেট করে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িতে হামলা হয়, ছোড়া হয় বোমা, তাতেই মৃত্যু এক বালিকার। সোমবারের এই ঘটনায় গ্রেফতার একই পরিবারের 4 জন, প্রত্যেকেই তৃণমূল সমর্থক বলেই পরিচিত। মা বাবার একমাত্র মেয়ে তামান্না খাতুন, বছর 10 বয়স। এই বয়সেই জীবনটা চলে গেল। ওরা দেখলো কেউ নাই, ওরা মা মেয়ে দাঁড়িয়ে আছে, তাও মেরে দিল। নদিয়ার কালীগঞ্জ। সোমবার এখানে বিধানসভা উপনির্বাচনের ফল বেরোয়। জেতেন তৃণমূলের আলিফা আহমেদ। গণনা চলার সময় বোঝা যাচ্ছিল তৃণমূল জিতবে। কয়েক রাউন্ডের পরেই তৃণমূল বড় সড় লিড নেয়। তখনই কালীগঞ্জের মোলান্দিতে বিজয় উল্লাস শুরু হয়ে যায়। বেরোয় বিজয় মিছিল। মিছিল যাচ্ছিল রাস্তা দিয়ে, আর হামলা হয় রাস্তার ধারে একটি গলিতে। অভিযোগ, মিছিল থেকে টার্গেট করে বাড়িতে বোমা ছোড়া হয়। বোমা ছোড়া হয় সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে। তখন বাড়িতে মায়ের সঙ্গেই ছিল বছর 10 তামান্না। স্নান করতে যাচ্ছিল, সেই সময় বাড়ির ভেতর বোমা পড়ে, যা শেষ করে দেয় একটা জীবন। তামান্নার বাবা হোসেন শেখ সিপিআইএম সমর্থক, পরিযায়ী শ্রমিক, ওড়িশায় কাজ করেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে কালীগঞ্জে ফেরেন। পুলিশ থাকলে এগুলো হয়, পুলিশ থাকলে এগুলো কখনো হইতো না। আমার তো আর কিচ্ছু নাই, আমার তো এইটাই সম্বল ছিল, একটাই মেয়ে আমার। এর জন্যই তো আমি সবকিছু করছিলাম, লেখাপড়া শিখছিলাম আমি। কোন পার্টি বোমা মারলো সকেট? ওই টিএমসি পার্টি। আপনারা কি বিরোধিতা করেছেন? বিরোধী বিরোধী করে না, আমার স্বামী বাইরে থাকে। আমার নার মতো জানা দুনিয়া তার কেউ না হয়। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা, মানে আমার ভীষণ খারাপ লাগছে, আমি মর্মাহত। এবং আমি এইটুকু আশ্বাস দিতে চাই যে যদি কেউ এর পেছনে দায়ী থাকে, প্রশাসন তার যথাযোগ্য শাস্তি ব্যবস্থা করবে। সোমবার রাতে একই পরিবারের 4 জনকে গ্রেফতার করে পুলিশ। প্রত্যেকেই এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত। আমরা এখনো পর্যন্ত 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং টোটাল 24 জনের নাম আছে। তো আমরা আমাদের তদন্ত করে দেখছি, আর বাকিদের খোঁজে আমরা তল্লাশি শুরু করেছি। তো এফএসএল টিমকেও বলা হয়েছে, এফএসএল টিম আসবে সেখানে, সমস্ত কিছু ডিজিটাল এভিডেন্স সেখানে আমাদের কালেক্ট করবো আমরা। এর মধ্যে হোপফুল যে এটা আমরা কনভিকশনের দিকে নিয়ে যেতে পারি। নিউজ 18 বাংলা। বক্সা বনবস্তির পড়ুয়ারা ক্লাস করছে অনলাইনে, কোনোদিন আবার অফলাইনে প্রাইভেট কোচিংও, সবটাই বিনা খরচে। স্কুল ছুটির সংখ্যা কমাতেই এমন উদ্যোগ। গেট রেডি মানে চলো তৈরি হয়ে নাও, আমরা বলি না গেট রেডি, ব্রাশ মাই টিথ এন্ড কি করি তারপরে টেক আ শাওয়ার। আলিপুরদুয়ারের রাজা ভাত খাওয়া, এখানকার 5টি বনবস্তির কচিকাচারা পড়াশোনা করছে অনলাইনে। আফটার দ্যাট I pick my school bag. I pack my school bag. শিখছে ইংরেজি, নানান ভাষা। কেউ পড়াচ্ছেন দেশ থেকে, তো কেউ আবার বিদেশ থেকে। বাড়িতেও চলছে অফলাইনে কোচিং, সঙ্গে শরীর চর্চা। বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া পানিছোড়ায় তৈরি হয়েছে বইগ্রাম। বেসরকারি সংস্থার উদ্যোগে এবার 5টি বনবস্তির পড়ুয়াদের জন্য উদ্যোগ। গরম বস্তি, মাঝের ডাবরি, পশুর লাইন, শুক্লা বস্তি, টোটোপাড়া ও কালকুট বনবস্তিতে চলছে প্রাইভেট কোচিং। এর জন্য কোনো খরচ নেই, সপ্তাহে 1 দিন ক্লাস, সেটা রবিবার। আলিপুরদুয়ার শহর থেকে আসা শিক্ষক শিক্ষিকারা ক্লাস নেন।
শিক্ষার পাশাপাশি আরও যে ওদের মধ্যে কবিতা বলতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে, সেই প্রতিভাগুলোকে খুঁজে আনা এবং সেগুলোকে প্রস্ফুটিত করার জন্যই আমাদের চেষ্টা। কিছু সাধারণ জ্ঞান, কিছু মনীষীদের জীবনী, কিছু নীতিকথামূলক গল্পের মধ্য দিয়ে ধীরে ধীরে বাচ্চাদের একটা অন্যান্য যে নেগেটিভ শক্তিগুলো রয়েছে তার থেকে লড়াই করে একটা পজিটিভ জায়গায় তারা যাতে যেতে পারে, অর্থাৎ শিক্ষা এবং বইয়ের আলোটাই আলোকবর্তিকা রূপে আমাদের চলছে। তাহলে কি করছি ফার্স্টে? এক স্কুল করে এক স্কুল বা এক কলেজ করে এক কলেজ। বস্তির ছেলে মেয়েরা অনলাইনে ক্লাস করছে, আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। मेरे बच्चे अभी 5 साल का है, वो मेरा देवर है, वो आते हैं, वो क्लास 8 में पढ़ते हैं। हमारे बच्चे यहाँ पढ़ने आते हैं, पढ़ाने भी सर लोग आते हैं तो बहुत अच्छा लगता है। नहीं हुआ है, अच्छा लग रहा है, बच्चा लोग पढ़ रहे हैं, आगे जाके अच्छा करेगा बच्चा जाके। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। চাকরি থেকে অবসর নিয়েছেন মাসখানেক আগে, আর তারপরে আবারও স্কুলে ক্লাস নিচ্ছেন কাকদ্বীপের তাপস কুমার পড়ুয়া বিনা পারিশ্রমিকে। তিনি তাপস কুমার পড়ুয়া গত 30 এপ্রিল চাকরি থেকে অবসর নেন, কিন্তু স্কুলে শিক্ষকের সংখ্যা কম, তাই আবারও ফিরেছেন ক্লাসে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানেই বামানগর সুবালা উচ্চ বিদ্যালয়। পড়ুয়া প্রায় 2500, শিক্ষক ছিলেন 25 জন। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। তার মধ্যে ছিলেন সুবালা উচ্চ বিদ্যালয়ের 4 জন শিক্ষক। এর মধ্যে গত 30 এপ্রিল গণিতের শিক্ষক তাপস কুমার পড়ুয়ার অবসর। এতে শিক্ষকের সংখ্যা 25 থেকে কমে হয় 20 জন। স্কুল চালানো নিয়ে চিন্তায় পড়ে যায় কর্তৃপক্ষ। সমস্যার কথা বুঝতে অসুবিধা হয়নি সদ্য অবসর নেওয়া শিক্ষকের। স্কুলে আবার পড়াতে চেয়ে আবেদন করেন, তাতে সাড়াও মেলে। এরপর থেকে নিয়মিত ক্লাস করাচ্ছেন তাপস কুমার পড়ুয়া। এর জন্য কোনো পারিশ্রমিকও নেন না। ভাবলাম তাহলে আমার ক্লাসগুলো কে নেবে, এখন তো নতুন শিক্ষক আসছে না, সেই হিসাবে এবং ছাত্রছাত্রী যারা তারা অত্যন্ত ভালোবাসে এবং তাদেরকেও আমি খুব ভালোবাসি এবং সবাইকে আপন করে নিয়েছি। সেই হিসাবে বর্তমান পরিচালক আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি পুনরায় বিদ্যালয়ে শিক্ষাক্ষেত্রে যোগদান করে ছেলে মেয়েদের যে ভালোবাসা পেয়েছি, সত্যি কথা সেটা আমি ভুলবো না কোনোদিনও। তিনি আমাদের যে এই যে ঘাটতিটা এবং এসএসসি ঢামাডোলের যে আমাদেরও বিদ্যালয়ে 4 জন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন, তিনি এটা অনুভব করতে পেরেছেন এবং অনুভব করে নিজে এসেছেন। ওর জন্য স্কুল ওনার কাছে চিরকৃতজ্ঞ। পড়ুয়ারা ফিরে পেয়েছে তাদের প্রিয় শিক্ষককে। আগের মতো আবারও চলছে ক্লাস। স্যার তো রিটায়ার হয়ে গেছেন, তিনি চলে গেছেন, কিন্তু আমরা তাকে ছাড়তে পারিনি। তিনি আমাদের ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি। তিনি ছেড়ে গেলেও বিদ্যালয়ে তাকে ছাড়তে পারিনি, আমরা তাকে ছাড়তে পারিনি। তিনি ফিরে এসেছেন, আমাদের কাছে আনন্দের। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।